হাওড়ার উদয়নারায়ণপুরে গিয়ে ফের একবার ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে জল ছাড়া হয়েছে, এত জল ছাড়া হয়েছে, তার জন্যই আজ এই অবস্থা। আসলে চক্রান্ত করে ডোবানোর অভিযোগ করছেন। বৃষ্টি থেমে গিয়েছে, তারপরেও জল ছাড়া হচ্ছে। আবির আছে এখান থেকে। আবির, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কি বলছেন? দেখো, ডিভিসির বিরুদ্ধে প্রশাসন যে ক্ষুব্ধ কার্যত সেটা আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কার্যত কৈফিয়ত চাওয়া হয়েছে যে বৃষ্টি থেমে যাওয়ার পরেও ডিভিসির তরফ থেকে কেন এইভাবে জল ছাড়া হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে ডিভিসির তার যে জলাধারগুলি রয়েছে, যেখানে যে জল ধারণ ক্ষমতা সেটা যে কার্যত একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, সেই অভিযোগ তুলছে হচ্ছে রাজ্য সরকার। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকার সমালোচনা করা হয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে কোনোভাবেই কেন্দ্রের তরফ থেকে বারবার আবেদন করার পরেও ড্রেজিং করা হয় না, পলি নিষ্কাশনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা দরকার সেই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, তার ফলেই হচ্ছে জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি আজকে যেটা উল্লেখ করেছেন যে ডিভিসির সঙ্গে রাজ্য সরকার সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং এই বিষয়ে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কার্যত যে আন্দোলনের পথ তৈরি করা হবে, এদিনকে সেই বার্তাও পাঁশকুড়া এবং আমতা, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করার পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়েছে। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া, পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিভিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না? তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো। উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি, রাত্রে 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিভিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে। পুরো হিসেব ওরাও আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর।